ঘরের জানলাগুলো খুলে রেখে গেছিলাম, যার জন্য হচ্ছে দেখো জল ঢুকেছে জানলা দিয়ে। তো আমি জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম এসে, তারপরে আবার ভাবলাম একটু জানলাটা খুলে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন হচ্ছে 5টা বাজে। তো ভীষণ বৃষ্টি হচ্ছিল, আমি তো বাড়িতে ছিলাম না, একটু পাশের বাড়িতে গেছিলাম। ভাবলাম একটু জানলাটা খুলে দিই, কিন্তু জানলাটা খোলাই যাচ্ছে না, বৃষ্টির ছাট আসছে। চলো আমি এখন কাজ করব। এই জামা কাপড়গুলো কেচে দিয়েছি, এটা ভিজে গেছে, ওই পাশেরগুলো ভিজে গেছে, কি আর করা যাবে। ব্যালকনিটা দেখি, এটাই জানলা খোলা নেই, এটাই জানলা খোলা নেই, ভেজেনি, এটাই বন্ধ হয়ে আছে। ঘর মুছেছি, পাপোশটা ঝুলে রেখে দিয়েছি, পাথর। এখন একটু বসলাম, বাইরে দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি রাস্তায় কেমন করে মানুষ যাচ্ছে, কেউ ভিজতে ভিজতে যাচ্ছে, কেউ রেনকোট পরে যাচ্ছে, কেউ আবার হেলমেট পরে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি সন্ধে দেবো, সন্ধে দেওয়ার পর কি করব, একটা কুড়ে কাজ আছে। তো এই দেখো, এই করে কাজটা, তাই না, রান্না করব আজকে রাতের বেলায়। আর মোচা খেতে কে কে ভালোবাসো তোমরা? আমি তো ভীষণ ভালোবাসি। বন্ধুরা, তোমরা কিভাবে মোচা কাটো? আমি তো এইভাবেই কাটি। ও, কাটা তো এখনও শুরুই করিনি, সবে ছাড়াচ্ছি। আর আমি কিভাবে মোচা কাটি সেটাই তোমরা আজকে দেখো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি। ফার্স্টে তো এইভাবে এই কটা ছাড়িয়ে নিলাম, তারপরে দেখো এইভাবে ছুরিটা ধরবো, আর কলা ছোড়া যেমনভাবে কাটি না, মোচার থোকাগুলো ওইভাবেই কেটে নিচ্ছি। তো আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে ওইভাবেই, যেভাবে দেখলে থোকা থোকা ধরে ছাড়িয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এইটা হচ্ছে লাস্ট, আর এইটুকু ভেতরের অংশটুকু দিই। তো এটা তোমরা দাও কি না জানি না, কিন্তু আমি দিয়ে দিই। নরম থাকে, নরম বলতে ভেতরের ওইটুকু কচি থাকে। এই দেখো তোমাদের দেখাচ্ছি কোনটুকু অংশ আমি দিই। তো উপর থেকে আরেকটু ফেলে দিলাম আমি। ওকে গাইস, তোমরা দেখো আর আমি কিছু কমেন্টের উত্তর দিই, ঠিক আছে? এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, নিশা ডব্লুবি, আমি তোমাকে খারাপ কমেন্ট করেছি আগে, কিন্তু এখন ব্লগ দেখছি। তোমাকে আগেই বলেছিলাম তুমি সব ক্লিয়ার করো, কারণ এটা ওয়াইটি, এখানে যতক্ষণ না চুল ছেঁড়াছেড়ি হয় ততক্ষণ ছাড়বে না এরা। এই 3-4 দিন আর কোনো খারাপ কমেন্ট করিনি, আর করতেও হবে না। নিজের কাজে ফোকাস দাও। কি বলো তো দিদিভাই, আগে তো এত বুঝতাম না, তাই না, চুল ছেঁড়াছেড়ি হয়। সত্যিই তাই, ঠিকই বলেছো তুমি, তোমার কমেন্টটা খুব সুন্দর। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। আর আমি তোমার পরিবারে কালকে চলে গেছি, 10টা 12-13 হবে, একটু চেক করে নিও, বুঝতে পারবে। আদিত্য দাদাভাই একটা কমেন্ট করেছে, এটা ঠিক করেছো, ভালো আর খারাপ 2 রকমের কমেন্টেরই রিপ্লাই দিচ্ছ, বাজে বা ফালতু কমেন্টকে এড়িয়ে যাবে না। একদম না দাদাভাই, ওটাও তো একটা কমেন্ট। ভালো থাকবে, আমি সবসময় পাশে আছি বোন। একদম দাদাভাই, তুমি ঠিক বলেছো, ভালো কমেন্ট খারাপ কমেন্ট কোনোটাই আমি বাদ দেবো না, সব কমেন্টেরই উত্তর আমি দেবো। সব থেকে ভালো হতো কি জানো তো দাদাভাই, তখন যদি মুখ খুলতাম সব থেকে বেশি ভালো হতো। চুপচাপ ছিলাম, কিচ্ছু বলিনি। আসল কথা কি জানো তো, তখন হচ্ছে মান সম্মানের দিকে তাকিয়েছি। এরা তো মান সম্মান ঠিক রাখতে দেবে না, তাই না? শোন, তুই একটা আমাকে কমেন্ট করেছিস, তোর নামটা মুখে আনতে ঘৃণা লাগছে, আর কমেন্টটা মুখে একটা ঘৃণা লাগছে। তুই যেমন তেমনই কমেন্ট করেছিস। আমি বলছি, তুই সকালে খান কি, দুপুরে খান কি, রাতে খান কি? প্লিজ গাইস বুঝে নিও একটু, আমি ওর মতন ভাষায় বলতে পারছি না। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সুচিত্রা বর্মন, দারুণ দারুণ সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমি তোমার পরিবারে চলে গেছি কাল 10টার পরে, চেক করে নিও। তো আরেকজন আমাকে কমেন্ট করেছে, স্মাইল চ্যানেলের নাম, তুমিও আর তাকে নিয়ে বলো না, আমরা তাকে সাবধানে কথা বলতে বলেছি, তাই কাদা ছোড়াছুড়ি করে কি হবে বলো? এটা নেগেটিভ কমেন্ট না। না দিদিভাই, এটা নেগেটিভ কমেন্ট না, তুমি খুব সুন্দর একটা কমেন্ট করেছো, অনেক ভালোবাসা নিও। তোমার তো পোস্ট নেই, নাহলে আমি তোমার পরিবারে চলে যেতাম ঘুরতে। সুমিত্রা পাল দিদিভাই কমেন্ট করেছে, তুমি তোমার মতন ভিডিও দিও, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমি তোমার পরিবারে চলে গেছি কাল রাতে, ঠিক একই টাইমে 10টার পরে, চেক করে নিও। এক ছাপোষা, বাকিটা ইতিহাস, বুঝে নাও ছাপোষা মানে কি। আমাকে কমেন্ট করেছে, টাইটেলটা তোর জন্য প্রযোজ্য। আরে মূর্খ, বানানটা তো ঠিক করে লিখবি, টাইটেলটা বল। একদম ঠিক বলেছিস, ঠিকই বলেছিস তুই। হ্যাঁ রে, টাইটেলটা আমার জন্যই বল। তখন আমি অসহায় ছিলাম, ভীষণ অসহায় ছিলাম। আমার মেয়ে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল না, লাত খেয়ে আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছিল। তাই আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, লোকের বাড়ি রুগী দেখছিলাম, বাসন মাজছিলাম, ঘর মুছছিলাম, রুটি বানাচ্ছিলাম। বাবা এত কাজবাজ করতাম,
তাই এক ভালো জায়গার দরকার ছিল আমার, তাই না? তোকে আমি চিনতে পারবো না তাই ভেবেছিলি, তাই না? তোকে তো আমি ভালোভাবেই চিনি, তুই তার ছাপোষা কুত্তা। ওই দিদিভাইকে বলা হয়নি যে বলেছে আমি আমার মতন ভিডিও দেবো। হ্যাঁ দিদিভাই, আমি আমার মতনই ভিডিও দেবো। যত দিন আমার এইরকম নেগেটিভ কমেন্ট আসবে তত দিন আমি নেগেটিভ কমেন্ট নিয়েই ভিডিও দেবো। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, টু বেবি, চ্যানেলের নাম, কোনো ভিডিও নেই। দিদিভাই নেগেটিভ কমেন্টে কান দেবে না, আমার যমজ বেবি, তাই আমার চ্যানেলের নাম টু বেবি। ওই মহিলা ফেক আইডি খুলে কমেন্ট করছে তোমাকে, তাই ও আমার নামে দোষ দিল। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এমডি মামুন আমাকে কমেন্ট করেছে, আপনার কাজবাজ দেখতে খুব ভালো লাগে, আমি এইরকমভাবেই গুছিয়ে কাজ করি। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমার চ্যানেল আছে কি না দেখিনি হয়তো, যাই হোক আজকে দেখে তোমার পরিবারে আমি চলে যাব। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কমেন্টটা আমি এখানে আর বলছি না। তো দিদিভাই এটা কি সম্ভব বলো? এর আগেও আমি এমন কমেন্ট পেয়েছি, তো কমেন্টটা আমি পড়ছি না। খুবই একটা সুন্দর কমেন্ট করেছে সালমা দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তুমি অনেক অনেক ভালোবাসা নিও আমার তরফ থেকে। সিম্পল লাইফস্টাইল আমাকে কমেন্ট করেছে, তোমাকে আমার ভালো লাগে কিন্তু আজ তোমার ভাষা তোমার পরিচয় দিল। এই কমেন্টটা করেছে আমার ফার্স্ট ভিডিওটাতে। তো কি করব দিদিভাই বলো, আমার পিছনে ডাল লাগলে আমি এরকম ভিডিও বানাতাম না, ঠিক আছে? আমি প্রথম দিকে অনেক সহ্য করেছি, তোমরা সবাই জানো। তখন এর থেকে কত 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 ভাষা আমি সহ্য করেছি। আমি এমন কোনো ভাষা খারাপ দিইনি গো দিদিভাই। যাই হোক দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো গাইস এবার তো আসবো মেন কমেন্টে, যে কমেন্টটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ওর চ্যানেলের নাম নিচ্ছি না, আমাকে লিখেছে, বাবা কি বলি তোমাদের বলো তো, আমাকে বলেছে ছ্যাঁচড়ামো করে বাড়ি বানিয়েছিস, ভেরি গুড ভেরি গুড। একদম তা এই 50 লাখ টাকার বাড়ি আমি ছ্যাঁচড়ামো করে বানিয়েছি। তো ছোটো মুখে একটা বড় কথা হয়ে যাবে, আমি খুব সাধারণ একটা মানুষ। তো গাইস তোমরা কিছু মনে করো না, এ যে কমেন্টটা করেছে না, ওকে উত্তরটা আমি দিচ্ছি। তো ছ্যাঁচড়ামো করে আমি তোকেও কিনে রাখবো, আই তোর ফ্যামিলি। তো গাইস এটা হচ্ছে অহংকারের কথা না, ও যে কমেন্টটা করেছে না তার আমি বলতে বাধ্য হচ্ছি। আমার এই বাড়িটার দামই 50 লাখ টাকা, শুধু বাড়িটা করতে, তারপরে তো জমির দাম আলাদা। তো ও কমেন্টটা কি করে করে? তো যাই হোক গাইস কমেন্টটা দেখে আমার মানে ভীষণ রাগ হয়ে গেছে। ওকে যদি সামনে পেতাম না জিজ্ঞাসা করতাম। তো এবার আমি ভিডিওর টাইটেল নিয়ে কিছু গল্প করবো তোমাদের সাথে। আর আমি কাজবাজ করছি, তোমরা দেখো। অনেকদিন পর আমি তোমাদের বিছানা পরিষ্কার করা দেখো। আমাদের ভাগ্যটা না এক আজব জিনিস, কাউকে সব দেয়, আবার কারোর থেকে সব আবার কেড়েও নেয়। মানুষের হিংসা, রাগ, অভিমান, প্রতিশোধ, এই সব কিছু কিন্তু বৃথা। আর কি বলতো, মানুষকে বেশি ভালোবাসলে সেই ভালোবাসাগুলো কিন্তু থাকে না। মনকে বলছে, ক্লান্ত হয়েও না মন, মন তোমার পাশে ভগবান আছে, তোমাকে এখনো অনেক দূর যেতে হবে। মনকে বলছে একটা কথা, ভগবান না মারলে তোমাকে কেউ মারতে পারবে না। যে যত তোমাকে গালাগালি দিক না কেন, একদম ঠিক গাইস, তোমরা যারা গালাগালি দিয়ে নেগেটিভ কমেন্ট করো, এতে আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। তুমি সবসময় হাসি মুখে গ্রহণ করে নিও। কি গ্রহণ করে নিতে বলছো বলো তো? তোমরা যে উল্টো পাল্টা কমেন্ট করো না, সেইগুলো আমাকে হাসি মুখে গ্রহণ করতে বলছে। আর আমি কি করি? হাসি আর তোমাদেরকে ভালোবাসা দিই। বাইরের দৃশ্য যতই সুন্দর হোক না, যে জানলাটা তোমাকে দুঃখ দেয় সেই জানলাটা বন্ধ করে দেওয়াটাই বেটার, একদম সারা বছরের জন্য। বিশ্বাস আর ভালোবাসা এই দুটোর প্রতি আমার এক আকাশ সমান ঘৃণা। কি বলতো গাইস, উড়ন্ত ফানুস আছে না, তোমরা ফানুস তো নিশ্চয়ই চেনো। সেই উড়ন্ত ফানুস আর বহুরূপী মানুষ দুটোই শুরু থেকেই আনন্দ। বহুরূপী মানে যারা খেলা দেখায়, কিন্তু শেষটা ভয়ঙ্কর, আতঙ্কিত। মানুষ বলে যত মানুষের সাথে মিশবে ততই তোমরা মানুষ চিনতে পারবে। আর আমি যেটা বলি, যত তোমরা মানুষের থেকে দূরত্ব বজায় রাখবে ততই তোমরা ভালো থাকতে পারবে। মানুষ চেনার জন্য সবার সাথে মেশার দরকার হয় না। তো গাইজ এবার চলে আসলাম রান্নাঘরে। তারপরে দেখি আরও কিছু কথা বলি কিনা, তোমাদের সাথে গল্প করি না। এরকম গল্প করতে না আমার ভীষণ ভালো লাগে। তোমাদের আমার এরকম টাইটেল হিসাবে গল্প শুনতে তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও। অবশ্য অনেকে বলো যে খুব ভালো লাগে। তো গাইজ আমি তো ভিডিওতে আজকে কিছু কিছু কথা বলেছিলাম, সেগুলো আমি দিতে পারলাম না। আমি তোমাদের যখন আলু পেঁয়াজটা দেখাচ্ছিলাম না, তখন একটা কন্টেনার না, ওটাই হচ্ছে মিষ্টি ছিল, তাই আমি ওটাকে ফেলে দিইনি, ওটাকে আমি ব্যবহার করছি। ওটাতে আমি কি দেখাচ্ছিলাম জানো তো? ওটা হচ্ছে আদা জিরে পেস্ট করে বেশি করে ফ্রিজে রেখেছিলাম, সেইটাই আমি রান্না করবো বলে বাইরে বার করে রেখেছি। তো যেটুকু দরকার ছিল সেটুকু নিয়েছি, নিয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছি।
যেহেতু বরফ জমে থাকে না, আগে থেকে বাইরে বের করে রাখলে ভালো হয়। আর এখানে দেখো আমার মোচা সেদ্ধ করা হয়ে গেছে। আর মোচাটাকে আমি লবণ দিয়ে চটকানোর পর না আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে 2-3 বার। কিন্তু তোমাদেরকে আমি দেখানো হয়নি, তোমরা হয়তো ভাববে মনে হয় আর ধুইনি, কিন্তু আমি ভালো করে মটরের জলে ধুয়ে তারপর আমি হচ্ছে আবার কেনা জলে ধুয়েছি। ওই দেখো সবুজ কালারের সাজিতে রয়েছে। আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করি। রান্না করার সময় না একটা জিনিস হয়ে গেছে, তোমরা দেখবে তো, আমি বলবো না, তোমরা বুঝতে পারো কি না। মোচা রান্না করার সময় আমি ভীষণ একটা ভুল করে ফেলেছিলাম। তোমরা দেখবে আর আমাকে কমেন্ট করবে যে আমি কি ভুল করেছি। তো বন্ধুরা দেখতে থাকো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি মোচা রান্না করার জন্য। আর এখানে কি নিতে আসলাম ভুলে গেছি, হ্যাঁ জিরে। এখানে ফোড়ন দেবো হচ্ছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। সত্যি কথা বলতে গিয়ে জানো তো, আমি না ঠিক রান্না করতে পারি না, কি এসে কি ফোড়ন দিতে হয় আমি এখনও ঠিক বুঝতে পারি না। 20 বছর বিবাহিত লাইফ হয়ে গেল, চাই কি জিরে ফোড়ন দেয়? তোমরা একটু কমেন্ট করে জানিও। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। ও গাইস, আর একটা কথা, তোমরা যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করবে, আমি কি প্রত্যেকের পরিবারে চলে যাব আজ থেকে। তোমাদের পরিবারে আমি ঘুরে এসেছি, যাদের যাদের কমেন্টে আমি বললাম তোমাদের পরিবারে আমি ঘুরে দেখে এসেছি। গরম তেলে কিছু ছাড়তে যে আমি এত ভয় পাই গাইস। আর আমার ডান হাতে শুধুই পোড়া দাগ। গরম তেলে যদি একটা শুকনো লঙ্কাও ছাড়ি তাও আমি ছুটে পালিয়ে আসি। 3 দিন আগে তেল পড়েছিল হাতে, তো এখনও ফোসকা পড়েছিল, এখন সেরে গেছে। তোমাদের দেখাবো, দেখো। তো গাইস ভিডিওটা আমার এখানে শেষ করছি। আর এই দেখো মোচা রান্না করার সময় ভুলভ্রান্তি হয়েছে, তোমরা প্লিজ কমেন্ট করো কি ভুল আমি করেছি। খুব বড় ভুল করে ফেলেছি, তো তোমরা প্লিজ কমেন্ট করো আমি ভুলটা কি করেছি। আর চলো ভিডিওটা আমি বেশি বড় করব না, আমার রান্না বান্না করছি। যে দিদিভাইরা মোচা রান্না করে তারাই বলতে পারবে যে আমি কি ভুল করেছি আজকে রান্না করার সময়। পোকা উঠছে তাই আমি কারেন্ট অফ করেছি। আরে বাবারে, ছি ছি ছি, দেখো 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 দেখো, অফ করে দিই বলো। একটা করে রেখেছি, একদম ঘর অন্ধকার রাখবো? বন্ধ করে দিই। চলো বন্ধুরা, পরে আসছি শেষ করতে, ভিডিও শেষ করতে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না। এই যে আমার ভাত রান্না হচ্ছে, ডাল হচ্ছে আর মোচা হয়ে গেছে। তো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।